ফের ঝামেলা আশীর্বাদ গোল্ড লোনের ইসলামপুর শাখায়। আপনাদের জানিয়ে দিই, একাধিক কাস্টমার কিন্তু এই মুহূর্তে এখানে এসে দিনের পর দিন ঘুরে যাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু বচসায় জড়িয়ে পড়েছেন ম্যানেজারের সঙ্গে। টাকা দিবে না, আইসি সাহেবের কাছেও হচ্ছে বললাম, আমাকে বলছিল একটা ব্যালেন্স টাকাটা দিয়ে দিবে, এখন বলছে টাকা হবে না। কি করবো এখন আমি কি করবো? কি নাম আপনার? আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। আচ্ছা গোবিন্দ বাবু, কি বন্ধক দিয়েছিলেন এখানে? আমি এখানটা সোনা বন্ধক দিয়েছিলাম। কতখানি? আমি হচ্ছে 60 গ্রামের চেন, একটা হচ্ছে 56 গ্রাম, আর একটা হচ্ছে আর একটা জানি কত আছে ভুলে গেছি। যাই হোক, তারপরে কি হলো? এখন তারপরে সেটেলমেন্ট হলো, আমাকে বললো 50,000 টাকা কম দিতে হবে। 50,000 টাকা কম আমি হচ্ছে মানে গেলাম, বাদ বাকি টাকাটা হচ্ছে দেওয়ার কথা। এখনো হচ্ছে আমি 2800 টাকা পাবো, টাকা দিবে না। আইসি সাহেবের কাছে হচ্ছে বলে আসলাম, এখন বলছে যে আইসি সাহেবের কাছে যাও। কি করবো সালিকে বলেন? ইতিমধ্যে কিন্তু ইসলামপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে। কি নাম আপনার? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চরম উত্তেজনা, এবং সেই উত্তেজনার মধ্যেই কিন্তু ইসলামপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে। সেদিনকে বৌমা আমার হসপিটালে ছিল, বললাম অনুরোধ করে 20,000 টাকা দেন আমাকে, কিন্তু দিল না। আজকে বলছে কোর্টে যাও, এই লোকটা বলছে কোর্টে যাও। কি নাম আপনার? কোথায় বাড়ি? আচ্ছা, কতখানি সোনা দিয়েছিলেন? আচ্ছা, টাকা দেয়নি? আমি যে সোনা কোর্টে দিয়েছিলাম, বড় আইএল ধরা ছিল, দেখে ধরে রাখছিল এখানে। কি বললো আপনাকে? এখন কি বললো? আপনি ম্যানেজারের সঙ্গে কথা বললেন? সোনা কি আপনি কোর্টে দিয়েছিলেন না এখানে দিয়েছিলেন? বাজারটা লোন আছে, 36 গ্রাম সোনা আছে, দিতে চাচ্ছে না। ও আমাকে আরো মারতে চায়, গালিগালাজ করেছে আপনাদের? বলেন নাম লে গালিগালাজ করে, আর মোবাইলে ক্যামেরা করে। আমি স্যার সোনা দিয়েছি এখানে, আমি কেন কোর্টে যাবো স্যার? ঠিক আছে, আপনার কাছে একাধিক কাস্টমার বারবার আসছে এবং আপনি কাস্টমারদের মা বোন তুলে গালি দিয়েছেন, কি বলবেন? কাকে গালি দিয়েছেন? সাংবাদিকদেরও গালি দিয়েছেন আপনি মা বোন তুলে? আপনি সাংবাদিকদেরও হচ্ছে গালি দিয়েছেন মা বোন তুলে, কেন? আপনার সিসিটিভি ক্যামেরা এবং ক্যামেরার কাছে তার হচ্ছে ভিজুয়ালস আছে। আপনি সাংবাদিকদের ছবি করছিলেন কেন? কি কারণে? হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে কোন কালপিট ছিল তার নাম বলুন। তাকে কালপিটটাকে কি আপনি চেনেন? সে কি আপনার ব্যাংকের দালাল? তারা কি? আচ্ছা, সে আপনার ব্যাংকের দালাল, তাহলে আপনি ওকে ব্যাংকে ঢুকতে দিচ্ছেন কেন? আপনার সিকিউরিটি কোথায়? আপনার ব্যাংকের সিকিউরিটি কোথায়? আপনার ব্যাংকের সিকিউরিটি কোথায়? আপনার ব্যাংকে যখন ফরে দালালরা ঢুকছে এবং আপনারা সোনা লুট করছেন, এর আগে এই ব্যাংকের ম্যানেজার জেলে গিয়েছে সোনা চুরির অভিযোগে। আপনি একজন ম্যানেজার, আপনি কি মা বোন তুলে গালি দিতে পারেন? আপনার আমাদের কাছে প্রুফ আছে, ভিডিও ফুটেজ আছে। এই জায়গায় আপনার সামনে অভিযোগ করে বলছে, আপনার সামনে অভিযোগ করছে কাস্টমার গালি দিয়েছেন। আপনি আসুন দাদা, আসুন আসুন আসুন। ওই স্টাফটা কোথায় গেল? কাস্টমারকে গালাগালি করতেছে, কাস্টমারকে বলতেছে কোর্টে যাও। কোর্টে যাও, আমাকে কোর্টে যাও। কোর্টে যাও কেন? কোর্টে যাব? আমি কি কোর্টে সোনা দিয়েছিলাম? আপনার সামনেই তো বলছি। আমি সোনা কি কোর্টে দিয়েছিলাম না ব্যাংকে ছিলাম? আপনার তো সেটেল হয়ে গেছে, আপনি চাচ্ছেন না, আপনার তো কেন? তোমার ছেলে দেখতে আসছে। তুমি কি বলছো এখন? তুমি এখন কি বলেছে? আইসি সাহেবের সামনে বললা তো, আইসি সাহেবের সামনে হচ্ছে বললাম তো, আমার টাকা কি আমি কি পাবো না? আপনার টাকা তো আপনি পেয়ে গেছেন, আপনার সেটেল হয়ে গেছে। ওই যে দেখেন কি বলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কমব্যাট বাহিনী কিন্তু এসে পৌঁছেছে।
কতটুকু সোনা দিয়েছেন আপনি বন্ধ? আচ্ছা আচ্ছা, আর এখন বলছে আপনার টাকা দিয়ে 2,86,000। ব্যাপারটা দাদা ব্যাপারটা আমার ওখানে নিচে কতখানি সোনা দিয়েছিলেন? 20 গ্রাম কত টাকা নিয়েছিলেন? 70,000। এখন কত ডিমান্ড করছে ব্যাংক আপনার কাছে? ডিমান্ড করছে ওই বলছে যে তুই 2,86,000 টাকা দিচ্ছিস। তাহলে টাকাটা গেল কোথায়? কারা মেরেছে? হ্যাঁ, আমার নামে আছে আর টাকাটা মারলো কারা তাহলে? টাকা ওই মারছে, ব্যাংকের ম্যানেজার। ম্যানেজার মারছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ তৈয়ব, বাড়ি কোথায়? দেবরামপুর, বিহার। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন, প্রমিলা বাহিনী ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিনিয়তই কিন্তু এই ধরনের অভিযোগ আসছে যে কাস্টমাররা বারবার এসে তারা কিন্তু ঘুরে যাচ্ছেন, হন্যে হয়ে ঘুরে যাচ্ছেন। তাদের কাছে সেটেলমেন্ট করার জন্য যে অর্থ দেওয়ার দরকার বা যে সোনা ফিরিয়ে দেওয়ার দরকার, সেটি কিন্তু তারা কেউই পাচ্ছে না। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, রিজিয়নাল অফিস থেকে বারবার তাদের কাছে মোবাইলে মেসেজ আসছে যে আরবিআই গাইডলাইনের উপরে যত % টাকা সোনার উপরে বন্ধকের জন্য দেওয়া যায় তার অনেক টাকা সুদ সহ তাদের কিন্তু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে সেই সোনা তারা নিলাম করে দেবে কিনা, এই ধরনের একটা দুশ্চিন্তায় কিন্তু গ্রাহকরা রয়েছেন। ঠিক আছে দাদা, আমাকে ও আন্দার থেকে মুখ আমারে দাও। ঠিক আছে, আপনি না শুনে আপনার নামে অভিযোগ করুন। ঠিক আছে, আপনি ডাক্তার সাহেব মাঠ করে যাবেন, অভিযোগ করতে পারবেন। আপনি অভিযোগ করুন। আচ্ছা, একজন করে আসুন, ওনাকে অভ্যাস করার সুযোগ দিন। যে আপনাদের দরকার জানালা দিতে হবে। যেটা কাস্টমার আসতে দেন বলে কোর্টে যান, যাবেন না? যেটা ওকে বলে দাও। আমি সব বলে দিচ্ছি। এ বিষয়ে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করছে আমরা নিশ্চয়ই সেদিকে নজর রাখবো। কিন্তু আপনাদের জানিয়ে দিই, প্রতিনিয়ত কাস্টমাররা হন্যে হয়ে এই আশীর্বাদ গোল্ড লোন, সে আশীর্বাদ স্বর্ণঋণ যে ইসলামপুর শাখার অফিস রয়েছে সেখানে আসছেন এবং তারা হন্যে হয়ে ঘুরে যাচ্ছেন। এর আগে ইসলামপুর পুলিশ জেলার শীর্ষস্থানীয় আধিকারিক থেকে শুরু করে তৎকালীন ইসলামপুর থানার আইসি তিনি কিন্তু পদক্ষেপ নিয়ে অনেকের সোনা ঘুরিয়ে দেওয়ার জন্য রিজিয়নাল ম্যানেজার পর্যন্ত তাদেরকে ডেকে বৈঠক করেছিলেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, মানুষের এই দুর্বিষহ বিপাকে পড়ে যাওয়ার কারণে কি পরিস্থিতি তৈরি হচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দিই। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং কাস্টমাররা তারা কিন্তু এসে এখানে প্রতিদিনই দরবার করছেন যাতে তারা তাদের সোনা ফেরত পান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর পুলিশ জেলার যে কমব্যাট বাহিনী তারা কিন্তু এসআই পদমর্যাদার 2 আধিকারিক কিন্তু তারা এখানে কিন্তু চলে এসছেন। মুলতান ভিতরে যা, আর তো সেটেল কর। দাসপাড়ার লোকটাকে ঘোরাচ্ছে, আইসি সাহেবের ওখানটায় ডেকেছিল ম্যানেজারকে। ম্যানেজার একে ওকে দেখাচ্ছে, এই ডেট ওই ডেট ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। এখন বলছে কোর্টে যাও। আমি সোনা দিয়েছি ব্যাংকে, আমি এখন কোর্টে কেন? ভিডিওটা ডিলিট করতে বলো ওকে। এ বিষয়ে ইসলামপুর আইসি এবং সেই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা কি পদক্ষেপ নেন সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে দিই, শুধু বাংলা নয়, বিহারের বেশ কিছু কাস্টমার তারা কিন্তু রীতিমতো হন্যে হয়ে এই আশীর্বাদ গোল্ড লোনের সোনা দিয়ে সর্বশান্ত হওয়ার মুখে। আপনাদের জানিয়ে দিই, আরবিআই এর গাইডলাইন অনুযায়ী যে কোনো সোনার উপরে 75% লোন দেওয়া হয় এবং তারপর সুদে আসলে সেটি 75%-এর অতিরিক্ত হলে সেই সোনাকে ব্যাংক কর্তৃপক্ষ টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী নিলাম করে দিতে পারে। যদি এই সোনা নিলাম হয়ে যায় তাহলে আগামী দিনে কত লোক পথে বসবেন এ বিষয়ে কিন্তু কারো কাছে উত্তর নেই। যদিও পুলিশ, আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর পুলিশ জেলা এবং ইসলামপুর
থানার তৎকালীন আইসি সন্দীপ চক্রবর্তীর তত্ত্বাবধানে রিজিয়নাল ম্যানেজার পর্যন্ত ডেকে তারা কিন্তু বহু মানুষের সোনা ফেরত দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা বেশ কিছু কাস্টমারের ক্ষেত্রে প্রায় 70-80 জন কাস্টমারের যে সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এখন দেখার এই সাধারণ মানুষ সোনা বন্ধক দিয়ে নাজিয়াল হওয়া থেকে কবে মুক্তি পায় সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ প্রতিবেদনটি লাইভে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া, আপাতত পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিউজ টুডে ইন্ডিয়ায়।